রঙিন দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন জানার মহল, আমি আছি আপনাদের সাথে কারি কাউসার বিন জামাল। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি 31শে ডিসেম্বর নতুন বছরকে অভিনন্দন জানানোর জন্য অনেক কিছুর আয়োজন করা হয়। নাচ গান, নকল বোম, তারা বোমা, ফায়ারিং ইত্যাদি ইত্যাদি। এমনকি মুসলমানের সন্তানরা ওই রাত্রিতে জেনা বেবিচারা পর্যন্ত লিপ্ত হয়ে যায়। শুধু বিধর্মীরা এই সমস্ত কাজগুলো করে যে তাই নয়, বরঞ্চ যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা সারা পৃথিবীর সামনে মুসলিম হিসেবে গণ্য পরিচিত, তাদের মধ্যেও এই সমস্ত গজবনাক কালচার পাওয়া যায়। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা কি জানেন আরবি বছর শুরু হয় কখন থেকে, কোন মাস থেকে, কোন দিন থেকে? অবশ্যই অনেকে বলবেন না, জানি না। অথচ নিজেকে নিজে মুসলমান বলে দাবি করি, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির এই সমস্ত আরবি মাসের নামগুলো পর্যন্ত আমরা জানি না। আমরা জানি কি ইহুদি খ্রিস্টানদের ঘোরা ক্যালেন্ডারের হিসেবে মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক, আমরা আসুন আজকে জেনে নিই যে এই যে হ্যাপি নিউ ইয়ার, এটা আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গেছে, এটা আসলো কোথা থেকে? এটা ইহুদি খ্রিস্টানরা কেন পালন করেছে, আর আমরা তাদের কালচারটা কেন ধরে রেখেছি, আর অথচ নিজেকে মুসলমান বলে দাবি করছি? আসুন সামনে এগোনো যাক। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বাণী শুনি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার পক্ষ হতে মনোনীত প্রেরিত ধর্মই হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটি গোষ্ঠীর জন্য, প্রত্যেকটি বংশের মানুষের জন্য, প্রত্যেকটি ধর্মের মানুষের ঈদ রয়েছে, খুশির দিন রয়েছে। আমার উম্মতের খুশির দিন হচ্ছে দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুই দিনে তারা খুশি উদযাপন করবে, খুশি পালন করবে। এখন বর্তমান সমাজের মধ্যে আমরা এসে ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মিলিয়ে আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে তারা যেই সময় খুশি প্রদান করে, যেই সময় খুশি প্রকাশ করে, ওই সময়ে আমরা তাদের সাথে তাল মিলিয়ে খুশি প্রকাশ করতেছি। প্রিয় দর্শক, আমাদের এরকম কি কোনো খুশির দিন রয়েছে যেই দিনের মধ্যে তারা সমূলে আমাদের মতো অংশগ্রহণ করে? অবশ্যই বলবেন না। তাহলে কি দাঁড়ালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য এক হাদিসে মুবারকতে বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে কওমের সাথে, বংশের সাথে, গোত্রের সাথে মুশাবাহাত রাখবে, সম্পর্ক রাখবে, মিল রাখবে, মুশাবাহাত রাখবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের ময়দানে। আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে তাল মিলিয়ে তাদের মতোই করে জীবনযাপন করছি, তাদের মতোই করে চলাফেরা করছি। তাদের খুশিতে আমাদের খুশি, তাদের দুঃখেই আমাদের দুঃখ। তার মানে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রেখেছি, মুশাবাহাত রেখেছি, সম্পর্ক রেখেছি। রসুলের হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে তাদের সাথেই আমাদের হাসর নাসর হবে। অথচ আমাদের হাসর হওয়ার প্রয়োজন ছিল যে মুসলমানদের সাথে, নেককার সালেহিন মুত্তাকিনদের সাথে, নবী রাসূলগণের সাথে। আর আমরা দুনিয়ার বুকে আমাদের এরকম বন্ধু, এরকম সঙ্গী বানিয়ে নিচ্ছি যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম লিখে রেখেছেন। তাদের সাথে মুশাবাহাত রাখা মানে তারা যেই দিকে যাবে আমরাও সেই দিকে, তারা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এখন আসুন জেনে নিই এই হ্যাপি নিউ ইয়ার এটা ইহুদি খ্রিস্টানরা কেন পালন করে, আর আমরা মুসলমানরা তাদের সাথে তাল কেন মিলাচ্ছি? প্রশ্নটি আপনাদের কাছেই রইল। হ্যাপি নিউ ইয়ার এটি তারা এই জন্যে পালন করে, ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, এই সমস্ত জিনিসগুলো তারা এই জন্যে পালন করে যে তাদের ফ্যামিলি কালচারের মধ্যে, মুসলমান ফ্যামিলি কালচারের মধ্যে যেরকম একতা, মিল, মোহাব্বত, দেখাশোনা, কথাবার্তা বলা, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা, এরকম একটা কালচার থাকে ইহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে। ইহুদি খ্রিস্টানদের ফ্যামিলি, গোত্রের, বংশের মধ্যে এই কালচারটি নেই। তারা কি করে, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেন।
ছেলে সন্তান যখন একটু সাবালক হয়ে ওঠে তাদেরকে ঘর থেকে বের করে দেন। ছেলে সন্তানদেরকে ছোটোবেলা লালন পালন করার জন্য আলিদা মানুষ রেখে দেন। ওই সমস্ত মানুষরা তাদের কাছে তাদের ছেলে সন্তানদিকে নিয়ে পাঠিয়ে দেয় যারা এরকম একটি বিশেষ ঘর বানিয়ে রেখেছে যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করা হয় এবং তার বিনিময়ে তারা কিছু ট্যাক্স, টাকা পয়সা, উজরত গ্রহণ করে। মা বাবা তাদের ছেলে সন্তানদেরকে ওই সমস্ত ঘরের মধ্যে নিয়ে রেখে আসে, ওই সমস্ত মানুষগুলোর কাছে নিয়ে রেখে আসে যারা ধান্দা করার জন্য এই সমস্ত সিস্টেমগুলো চালু করেছে। সুতরাং এই কথা দ্বারা বুঝলাম যে তাদের ফ্যামিলির সর্বরকমের আত্মীয় স্বজন তাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। এখন তারা এরকম কিছু সময় নির্ধারিত করে রেখেছে, ওই সময়ের মধ্যে এসে তাদের মাকে সময় দেয়, সেটাকে নাম দিয়েছে তারা মাদার্স ডে। তাদের আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন, তাদের ভালোবাসার মানুষদেরকে একটা দিন নির্ধারিত করে রেখেছে যে ওই দিনের মধ্যে তাদের সাথে কথা বলবে, একটু আদর আপ্যায়ন করবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। ওটাকে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। আবার নতুন বছর যখন তাদের সামনে চলে আসে, এত বছর সারা বছর তাদের থেকে দূরে চলে গেছে, দূরে থাকছে, দূরে ছিল, এখন নতুন একটা বছর সামনে আসতেছে, ওই বছরটাকে উপলক্ষ করে, ওই বছরটাকে নির্ধারিত করে, ওই দিনটাকে তারা নির্ধারিত করে ওই সমস্ত মানুষগুলোকে এক জায়গায় করে তাদের সাথে আদর আপ্যায়ন, কথাবার্তা, চলাফেরা, একটু সময় তারা কাটায়। এটাকে তারা নাম দিয়েছে হ্যাপি নিউ ইয়ার। আফসোস প্রশ্নটা মনে করিয়ে দিচ্ছি আমরা মুসলমানরা এই জিনিসটা কেন পালন করছি? আবারও বলছি, উত্তর দিয়ে যাবেন। আমরা মুসলমানরা তাদের এই কালচারটা কেন ধরে রেখেছি? প্রিয় দর্শক, হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, এগুলা পালন করা জায়েজ না না জায়েজ? শরীয়তের দৃষ্টিভঙ্গি কি আছে? ওলামায়ে কেরামগণ কি বলেন? পালন করা হারাম বা নাজায়েজ কেন বলেন? বিস্তারিত জানবো পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।